আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। কক্সবাজার পর্যটন নগরী হিসেবে পরিচিত হলেও এবার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে পরিচিত হতে যাচ্ছে কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বড় ব্র্যান্ড কক্সবাজার হলেও অবকাঠামোগত ও অর্থনৈতিকভাবে তেমন অগ্রগতি ছিল না পর্যটন নগরী কক্সবাজারের। চলতি সময়ে ৩০০ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নে পাল্টে যেতে শুরু করেছে কক্সবাজার। আজকের ভিডিওতে কক্সবাজার জেলায় যে মেগা প্রকল্পগুলো হচ্ছে তা বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে প্রত্যেক প্রকল্প নিয়ে আলাদা আলাদা ভিডিও আপডেট দিব এই চ্যানেলে। বৃহত্তর চট্টগ্রামে সব মেগা প্রকল্পের আপডেট পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। দেশব্যাপী কঠোর লকডাউনের মধ্যে বঙ্গোপসাগর তীরের উপকূল অংশকে সিঙ্গাপুর বা হংকং শহরের মতো গড়ে তোলার মহাপরিকল্পনার কাজ পুরোদমে চলছে। দেশ জুড়ে কঠোর লকডাউনে নিজ ঘরে অবস্থান করছে পুরো জাতি। কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা কক্সবাজারের ৭৭টি সাইটে এক মহাপরিকল্পনা বাস্তবায়নে দিনরাত ২৪ ঘন্টা গুঞ্জন তুলছে অবকাঠামো নির্মাণ যন্ত্রের গতিবিধি। উপর থেকে দেখা যাবে মুক্তা রঙের ঝিনুকের মতো সাগর ছোঁয়া রানওয়েতে দিনরাত ২৪ ঘন্টা ওঠানামা করবে বিমান। এমন রূপে সাজছে পর্যটন খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর। নীল সাদা সাগর ও আকাশে মেঘের সঙ্গে মিতালি পাতা সুউচ্চ পাহাড় সহ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের পর্যটন বিকাশ ও গভীর সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগও স্থাপন হচ্ছে। এক বছর পর এটি চালু হলে পর্যটন নগরীর সঙ্গে অবিরাম যোগাযোগ ব্যবস্থা শুধু সড়ক পথের উপর আর নির্ভর করবে না। কেবল যোগাযোগ অবকাঠামো নয়, দেশের অর্থনীতির প্রধান গেম চেঞ্জার হিসাবে বিশ্বের বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগরের কুলঘেঁষা কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণ হচ্ছে গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশের প্রধান আমদানিস্থল চীনসহ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট আসিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার মেলবন্ধনের নিয়ামক হয়ে উঠবে জাপানের কাশিমা বন্দরের আদলে হতে যাওয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। ১৯৬২ সালে যখন কাশিমা বন্দর স্থাপনের কাজ শুরু হয় তখন ওই এলাকাটি ছিল ধানক্ষেত। বন্দর নির্মাণের পর সেটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও এমন বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আশা বিশেষজ্ঞদের। সংশ্লিষ্টরা বলেছেন, পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি সিঙ্গাপুর, হংকং সহ দ্বীপভিত্তিক অর্থনীতির হাবগুলোর আদলে গড়ে তুলতে কক্সবাজার ঘিরে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর ও রেল সংযোগ, অর্থনৈতিক অঞ্চল, বৈদ্যুতিক হাব গড়ে তোলার পাশাপাশি কক্সবাজার গড়ে তুলছে দেশের প্রথম দ্বীপভিত্তিক পর্যটন পার্ক। পর্যটন ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে জেলাটি ছিল এক প্রকার অবহেলিত। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকায় নিয়োজিত ছিল উপকূল জেলাটির বাসিন্দাদের। ২০০৯ সালে কক্সবাজারের পর্যটন ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে সরকার। কক্সবাজার ঘিরে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে বিমানবন্দর, রেল লাইন, ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, SPM প্রকল্প, সাবরং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চল এক এক করে ২০২৩ সালের মধ্যে চালু হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে মহেশখালী ইকোনমিক জোন দ্বীপভিত্তিক বাণিজ্যিক কেন্দ্রে রূপ নেবে। কক্সবাজারের দুর্গম দ্বীপ মাতারবাড়িতে ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 4টি বিদ্যুৎ কেন্দ্র, ল্যান্ড ব্রিজ, LNG টার্মিনাল, 4টি বিশেষ অর্থনৈতিক প্রতিষ্ঠা এবং ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং, SPM উইথ ডাবল পাইপলাইন স্থাপন সহ অবকাঠামো উন্নয়নে বিপুল কর্মযোগ্য অঞ্চলটিকে ইতিমধ্যে জাপান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। কক্সবাজারের পর্যটন কেন্দ্রিক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও বিদেশি পর্যটকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে সাবরং, নাফ ও সোনাদিয়ায় 3টি ট্যুরিজম পার্ক স্থাপনের কাজও চলছে। স্বাধীনতার পর অবকাঠামো ও বিনিয়োগে পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান কক্সবাজার জুড়ে প্রায় 25টি মেগা প্রকল্প সহ 77টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যা পাল্টে দেবে জেলার রূপচিত্র। এইসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৩ লাখ কোটি টাকারও বেশি, যা এক বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের মোট বরাদ্দ দেওয়ার অর্থের 1.5 গুণ। হলিয়াটিজানের জঙ্গি হামলায় জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনা ও চলমান কোভিড মহামারীর স্থবিরতা কাটিয়ে বেশিরভাগ প্রকল্পে দিনরাত কাজ চলছে। ক্ষণে ক্ষণে কক্সবাজারের পাল্টে যাওয়া চিত্র বোঝানো হচ্ছে। কক্সবাজারকে ঘিরে সরকারের যেসব প্রকল্প চলমান রয়েছে এগুলো বাস্তবায়ন হলে আধুনিক পর্যটন ও বৃহৎ অঙ্কের বিনিয়োগে আগামী 5 বছরের মধ্যে সাবরং থেকে মাতারবাড়ি পর্যন্ত পুরোপুরি বদলে যাবে। সড়ক পথ ছাড়া কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ সার্বক্ষণিক কোনো বিকল্প নেই। ব্রিটিশ আমলে গড়ে ওঠা বিমানবন্দরটি একসময় অকেজো ছিল। পর্যটনের খরা দেখা দিলে সেখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যেত। এখনও দিনের আলো নিভে গেলে অচল হয়ে পড়ে বিমানবন্দরটি। এই বিমানবন্দরে 24 ঘন্টা বিমান ওঠানামার ব্যবস্থা করতে লোকালাইজার BOR GPS স্থাপনের কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে কমিশনিং হলে সেখানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা
বিমান ওঠানামা করতে পারবে। চলমান আধুনিক সুবিধা সম্বলিত আন্তর্জাতিক টার্মিনাল ভবন স্থাপনের কাজ প্রায় 40% বেশি সম্পন্ন হয়েছে। 2009 সালে সরকার গঠনের পর কক্সবাজার কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার অংশ ওই বছরে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1193 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সরাসরি কক্সবাজারে আসা যাওয়া করতে পারবে। জ্বালানি হাব হিসেবে ফুয়েল নিতে এখানে অবতরণ করবে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলো। বিভিন্ন দেশের যাত্রীদের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠবে কক্সবাজার। আগামী ডিসেম্বরের মধ্যে এটি নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন করে পৃথক অভ্যন্তরীণ টার্মিনাল ভবনও স্থাপন কাজ করা হবে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে 6000 থেকে 9000 ফুটে উন্নতি করায় সুপরিসর বিমান ওঠানামা করতে পারছে। রানওয়ের প্রস্থ 125 ফুট থেকে 147 ফুটে উন্নতি করা হয়েছে। এছাড়া সুপরিসর বিমান পার্কিংয়ের জন্য অ্যাপ্রন নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে। এর ফলে আকাশপথে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌম রক্ষায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো সার্বক্ষণিক ওঠানামা করতে পারবে। আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে হলে রানওয়ের দৈর্ঘ্য 9000 ফুট থেকে 10,000 ফুটে উন্নতি করতে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে মাতারবাড়ির অংশে বঙ্গোপসাগরের একটি অংশ বরাদ করা হয়েছে। সমুদ্রের উপর 1700 ফুট রানওয়ে নির্মাণ করা হবে, যা পরে প্রয়োজন অনুযায়ী আরও বাড়ানো যাবে। এই অংশের কাজ শেষ হলে কক্সবাজার বিমানবন্দর হতে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং সব ধরনের বিমান ওঠানামা করতে পারবে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকা সহ সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করতে পর্যটন ও স্থানীয় জনগণের জন্য আরামদায়ক, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন করতে চট্টগ্রামের 2000 থেকে কক্সবাজার পর্যন্ত 101 কিলোমিটার এবং রামো থেকে মিয়ানমার সীমান্ত গুন্দুম পর্যন্ত 29 কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। সার্বিকভাবে প্রকল্পের কাজ অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে। তবে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত এই অংশের কাজ আরও অনেক এগিয়েছে। কিছু এলাকায় রেললাইনের পাতও বসে গেছে। 2009 সালে সরকার এই রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নিলেও মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে। ট্রান্স এশিয়া রেলওয়ে করিডোরের সঙ্গে যোগাযোগ স্থাপন ও কক্সবাজারকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে কক্সবাজারের আইকনিক স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া 9টি স্টেশনের অবকাঠামো নির্মাণ সহ 39টি ব্রিজ, 145টি কালভার্ট, বিভিন্ন শ্রেণীর 96টি লেভেল ক্রসিং নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বাংলাদেশের বেশিরভাগ আমদানি পণ্য মাদার ভেসেল সিঙ্গাপুর, কলম্বো, হংকং বা মালয়েশিয়ায় পৌঁছে। সেখান থেকে লাইটার ভেসেলে তা আসে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে যে কোনো দেশ থেকে মাদার ভেসেল এই বন্দরে নোঙর করতে পারবে। আর মাতারবাড়ি থেকে লাইটার ভেসেলে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে পৌঁছানো যাবে। এতে সময় ও খরচ কমবে, পণ্য পরিবহনে গতি বাড়বে। ভাগ্যবদলের এই স্বপ্ন বাস্তবায়নে এর মধ্যে তৈরি হয়েছে 16 মিটার ড্রাফটের কৃত্রিম চ্যানেল। সাগরে বুক চিরে তৈরি করা এই চ্যানেল স্বপ্ন দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার জন্য বড় বাণিজ্যিক হাব হয়ে ওঠার। এই চ্যানেলটি আরও 100 মিটার এক্সটেনশন করে বন্দর প্রতিষ্ঠা করা হবে। 1,15,000 টন মালবাহী বিশাল মাদার ভেসেলও এই বন্দরে ভিড়তে পারবে। চট্টগ্রাম বন্দরে এখন গড়ে প্রতিদিন 1800 কন্টেনার পণ্য আনা নেওয়া হয়। মাতারবাড়িতে চট্টগ্রাম বন্দরে চলাচলকারী 4টি জাহাজে সমান কন্টেনার আনা নেওয়া করা যাবে এক জাহাজে। বন্দর সুবিধা অনুযায়ী 14 থেকে 15,000 একক কন্টেনারবাহী জাহাজ বেড়ানো যাবে। এতে আমদানি রপ্তানি ব্যয় 15% কমবে। মাতারবাড়ি বন্দর নির্মাণের প্রাথমিক পরিকল্পনায় প্রথম ধাপে রয়েছে 2টি টার্মিনাল, সাধারণ পণ্যবাহী ও কন্টেনার টার্মিনাল। বড় জাহাজ মাদার ভেসেল বেরতে পারবে। মাতারবাড়ির সমুদ্র তীরে যেসব জমিতে আগে শুধু লবণ চাষ হতো, সেখানে গড়ে উঠছে 3600 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 4টি বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্র বাস্তবায়নে দুর্গম মহেশখালীতে চলছে দিনরাত বিরামহীন কর্মযজ্ঞ। এর মধ্যে জায়গার অর্থায়নে মাতারবাড়ি 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্রজেক্টের 2টি ইউনিট 2023 সালে কমিশনিং হবে। এটি জায়গার অর্থায়নে সারা বিশ্বে সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্পের প্রকৌশলীরা জানান, মূল বিদ্যুৎ কেন্দ্র বয়লার স্থাপনের কাজ চলছে। কয়লাবাহী মাদার ভেসেল নোঙর করার একটি জেটি আগেই নির্মাণ সম্পন্ন হয়েছে। সেখানে গত বছরের ডিসেম্বরে বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে প্রথমবারের মতো নোঙর করে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ। জাপানের সুমিতোশু কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে 1200 মেগাওয়াটের কয়লাভিত্তিক আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া 1292 একর জমিতে বাংলাদেশ সিঙ্গাপুর 700 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ শেষে ভূমি উন্নয়ন ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া 1292 একর জমিতে বাংলাদেশ সিঙ্গাপুর 700 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ শেষে ভূমি উন্নয়ন ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। কর্ণফুলী নদীতে নাব্য সংকটের কারণে তেলবাহী মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না। 1 লাখ টন তেল নিয়ে কুতুবদিয়া দ্বীপের কাছে বাংলাদেশ সীমানায় আসতে পারে জ্বালানিবাহী বড় জাহাজ।
পরে ছোট ছোট অয়েল ট্যাঙ্কারে করে তা ইস্টার্ন রিফাইনারিং জেটিতে আনা হয়। এতে লাখ টাকার তেল খালাস করতে 11 দিন সময় লাগে। গতানুগতিক এই পদ্ধতি সময় সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় ইনস্টলেশন অফ সিঙ্গেল মুরিং SPM উইথ ডাবল পাইপলাইন শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার দেশের পর্যটন বিজ্ঞাপনের পোস্টার গার্ল। সমুদ্র, ঝাউবন, ঝর্ণা আর দিগন্তচ্ছুয়া পাহাড়ের রূপ দেখতে প্রতি বছর 60 থেকে 70 লাখ পর্যটক কক্সবাজারে আসেন। তবে এদের মধ্যে বিদেশিদের সংখ্যা খুবই কম। এবার বিদেশিদের আকৃষ্ট করতে ঢেলে সাজানো হচ্ছে টেকনাফের সাবরাং, নাফু, মহেশখালীর সোনাদিয়া দ্বীপ। প্রকৃতির সহজতার সঙ্গে মানুষের নান্দনিক চিন্তার মিশ্রণে দেশে প্রথম দ্বীপভিত্তিক পর্যটন নির্ভর অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। সাবরাং এলাকা ঘুরে দেখা গেছে পর্যটন অঞ্চলটিকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে 5 কিলোমিটার দীর্ঘ ও 15 ফুট উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে। চলছে ভূমি উন্নয়ন ও সীমানা দেয়াল নির্মাণের কাজ। সাবরাং ট্যুরিজম পার্কে 5 তারকা হোটেল, ইকো ট্যুরিজম, মেরিন অ্যাকোরিয়াম ও সি ক্রুজ, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকা, সেন্ট মার্টিনে ভ্রমণের বিশেষ ব্যবস্থা, ভাসমান জেটি, শিশু পার্ক, ইকো কটেজ, ওশেনিয়াম, আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট সহ নানা রকমের বিনোদনের সুবিধা থাকবে। অত্যাধুনিক আবাসিক সুবিধা 10 তলা বিশিষ্ট এই হোটেল নির্মাণ 162 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। সাবরাং পর্যটন অঞ্চলে বিনিয়োগে আগ্রহী 60টি কোম্পানির সঙ্গে জমি ইজারার চুক্তি হয়েছে। এর মধ্যে 3 প্রতিষ্ঠান ইতিমধ্যে হোটেল তৈরির কাজ শুরু করেছে। 1047 একর জমিতে এই পর্যটন কেন্দ্র বাস্তবায়ন হলে প্রতিদিন দেশি বিদেশি 39,000 পর্যটক উপভোগ করতে পারবে। 11,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এখানে। এছাড়া টেকনাফ শহরের অদূরে নাব নদীর মোহনায় জালিয়াত দ্বীপ ঘিরে নাব ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে। মূলত বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে মালদ্বীপ, থাইল্যান্ডের মতো ইকো কটেজ, লাইভ এন্টারটেনমেন্ট থিয়েটার, মেগা শপিং মল, সিনেমা হল, গলফ ক্লাব, ওয়াটার স্পোর্টস বিচ সহ নানা আয়োজন থাকবে এই পার্কে। দেশে প্রথমবারের মতো কেবল কাজ যুক্ত হবে এই ট্যুরিজম পার্কে। উপর থেকে পুরো দ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে এক মাথা থেকে অন্য মাথায় ছুটে যাবেন পর্যটকরা। থাকবে ঝুলন্ত সেতু। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই পর্যটন কেন্দ্র বাস্তবায়ন হবে। 2023 সালের মধ্যে নাব ট্যুরিজম পার্কের কাজ শেষ হলে কর্মসংস্থান হবে 12,000 মানুষের। এই মেগা প্রকল্প নিয়ে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার নিয়মিত আপডেট পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন।